নবুয়ত এবং বেলায়েত। তো বেলায়েতের পালা দিয়েছেন আমাকে, আর নবুয়তের পালা দিয়েছেন আমার শাহ আলম ভাইকে। তো আসলে আমার শাহ আলম ভাই একটু সন্দেহপ্রবণ মানুষ, সেজন্য বলে না খাইতেই টাকা পাইছে, দেই খাইটা কিছু পাইনি। আসলে আপনি তো চেয়ারম্যানকে ভালোবাসেন না, আপনি কিছু ফাউন্ডের লিগা। শুনেন ভাই, চুক্তি যুক্তি প্রত্যাশা ছাড়া যেই ভালোবাসা হয় সেটাই হলো অরিজিনাল ভালোবাসা। প্রেমে কখনো চুক্তি যুক্তি শর্ত বা প্রত্যাশা থাকতে নাই। আপনার মাঝে দেখলাম সব কিছুই আছে। তো যাই হোক, আপনি যাহা আশা করেন নাই তার চেয়ে বেশি মালিকে দিছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তবে একটা বিষয় খুবই ভালো, সেটা হলো আমাদের সাথে যারা যন্ত্রসঙ্গীত করে ওরা হলো আমাদের ছেলে পেলে। ওদেরকে যদি দেয় তাহলে মা বাপের মনটাও খুশি হয়। কথায় বলে না, ছায়ের হাতে দিলে মায়ের মন পাওয়া যায়। তা আসলে এটাই সঠিক যে আমাদেরকে যেই উপহারটা দিয়েছে আমাদের দলবল, ওরা যেন আনন্দ পায়, সন্তুষ্ট থাকে, ওই পরিমাণে ওদেরকে দিয়েছে। এজন্য শুক্রিয়া, আলহামদুলিল্লাহ, মালিকের দরবারে হাজারো শুক্রিয়া। এখন চলে আসলো আমাদের পালা। গানটা শুরু করতে হবে, একটু স্বাদ করতে হবে, খড়খড়া। কারণ সঙ্গীতটা, গানটা হলো প্রাণের ক্ষুধা নিবারণ করার জন্য। এটা কানে বাজলে সেটা হবে না, এটা প্রাণে স্পর্শ করতে হবে, তাহলে ভাল লাগবে। আর বাঁশি বাজায় দেখো সত্য কিনা। সত্য। এই শালম ভাই, আমার কাছে একটা পুরস্কার গানে বসার সাথে সাথে আসছে, সেটা হলো লাবলু পাগলা। আরে বাবা, জিন্দাউলি হজরত কালু গাজী কালু রাজিয়াল্লাহ তাআলা আনহু বা রাহমাতুল্লিল আলাইহে, সেই দরবারের ভক্ত আপনাকে 115 টাকা এবং আমাকে 115 টাকা উপহার করছে। এটা ভাই উঠে গেছে, আমার ডিজেটটা নিত আমার মনে নাই, আমারও দিছে, আমার শাহ আলম ভাইরও উপহার করছে। দরবারে ভক্তি রইল। হ্যাঁ, ও কয় আমারও মন থাকে না। রমনার সমনা কেউ কেউ কম না। আমরা দুইজনে বাইচা রয়েছে, বোনাসের বাসা আর কি, নইলে বাসার কথা না। আজকে আমার অনেক দিনের আকাঙ্ক্ষা বাবা, আমি মনের মতো শিল্পেও পাই না, আর অনেক কথা জিগাইও না। বিশ্বাস করেন, অনেক কথা জিজ্ঞাসা করলে নগদ মিশা বানাইয়া কয়, আমি কইতে পারি না, সইতে পারি না, বা রইতেও পারি না। তো আজকে আমি যারে পাইছি সেজন্য আমার ভিতরটা ভরে গেছে গা খুশিতে। আমি আনন্দ করে কিছু কথা তারে জিজ্ঞাসা করতে পারবো এবং ইনশাল্লাহ পাবো, জবাবও পাবো, এই বিশ্বাস আমার। আমি প্রথম ময়মনসিংহের বাউল কবি, আল্লাহর একজন অলি জালালউদ্দিন খাঁ, সেই বাবার লেখা একটি গান আমি রাখি। মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে, মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে, মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে, মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে, মাওলার ভাব তরঙ্গে। ভাবের কথা বলতে গেলে নাই আছে তার শেষ,
আরে পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। ওরে ভাবের কথা বলতে গেলে আছে তার শেষ, পুত্র কন্যার মাঝে হইয়া নিরুদ্দেশ। ছাড়িয়া তোমার মাওলানার দেশ, ছাড়িয়া তোমার মাওলানার দেশ, ছাড়িয়া তোমার সন্ন্যাসীর বেশ, মাতাল বইতা সাজয়া গে বাবার মাতাল বইতা সাজয়া গে ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে। এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে। এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে। ভাবের কথা বলতে গেলে না সে তার শেষ, পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। বহু বছর সময় লাগছে এই কথাটার অর্থ বুঝতে, কারণ গান শুনতে পারি, গান গাইতে পারি, কিন্তু এটার অর্থই যদি না বুঝি তাহলে আমি সেভাবে চলবো কিভাবে? পুত্র কন্যার মাঝে থাকো হইয়া নিরুদ্দেশ। পুত্র কন্যা কারা? এগুলি হইল বেড়া, এটি হইল মোহ। পোলা হইছে, মাইয়া হইছে, নাতি হইছে, পুতি হইছে, দুতি হইছে, সুতি হইছে, ওইছে ওইছে ওইছে, আরে হ্যাঁ, এত কিছু হইতে হইতে ৭২,০০০ মোহের পর্দা পড়ে গেছে। ওই পারে পরম বন্ধু, এপারে আমি ওয়াদা দিয়েছিলাম যেখানে যে অবস্থায় থাকি আমি যেন তোমাকেই দেখি, আমি যেন তোমাকেই ডাকি, আমি যেন তোমার আশাই থাকি। আরে এই ওয়াদা করে মায়াময় জম্বদ্বীপে আমরা এসেছি, কিন্তু এত কিছু হবার পরে এই মায়ামোহে আবদ্ধ হইয়া ওই পারে পরম বন্ধু, এই পারে আমি, এখন আমার আর বন্ধুর সেই মহান রূপ আর মনে নেই। সব হারাই গেছি, সব ভুলে গেছি। এদের চিন্তা করতে করতে যেই ওয়াদা করে আসছি আমার বন্ধুর সাথে প্রেম, আমার বন্ধুর ভাবনা ভাবতে হবে, স্মরণ যোগাযোগ রাখতে হবে, সেইটাই আমার মনে নেই। এজন্য আমার আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ আওলাদ আর সম্পদ সবচেয়ে পরম, সবচেয়ে শত্রু এবং বিপদ। আরে হ্যাঁ, বালা মুসিবত তার নাম হলো আওলাদ আর সম্পদ। আপনার আর শত্রু লাগবো না, সম্পদ আছে তো ব্যাস, তাতেই কাম হয়ে গেছে। আরে এর চেয়ে বড় শত্রু আর কিছুই হতে পারে না। তাই আল্লাহ তাআলা সম্পদ আওলাদ কমাইতে কইছে, কিন্তু আমরা তো পৃথিবীর বুকে মানুষ, আমরা কয়জনে আল্লাহর এই কথাটা মানি? নিজের সম্পদের অভাব নাই, বাই মরে গেছে গা, বাতি যাই এতিম হইছে, ওরে যেইভাবে পারি ওর সম্পদটুক আমি রাইখা ওরে একবারে রিক্সা চালানের অবস্থায় পৌঁছাই দিই। কি হ্যাঁ, পেট আর ভরে না। এই জন্য আল্লাহ কইছে বান্দা তখন যে খাই, এ খাই শেষ হইব না যতক্ষণ পর্যন্ত তগো পেটের মধ্যে ৩ মুষ্টি মাটি না পড়ব। কি কথা সত্য? চিত্তইয়া শুয়া থাকি, ৩ মুষ্টি মাটি দিয়া দেয়। মিনহা খালাকনাকুম অফিয়া নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান। এই জন্যই আল্লাহ বলেছে তোমাগো যেই খাই চাই চাই, এই খাই আর ভরব না যতক্ষণ পর্যন্ত তোমার ৩ মুষ্টি মাটি না। কথা সত্য। এই ৩ মুষ্টি মাটি আমি পাই কিনা, ৩.৫ হাত কবরে পাই কিনা, তার কোনো গ্যারান্টি নাই। অমুক জায়গায় আগুন লেগা পুইরা চাই চাই, কোনো অস্তিত্ব নাই। কি হইল বাবা? এত সয় সম্পত্তি, এত শরীর ঠকাইয়া, এত হক ঠকাইয়া যে আপনি বড় লোক হইছেন, টাকা টুকা জমাইলেন, জায়গা জমি করলেন, কু কু একটু কবরের জায়গা তো আপনার রইল না। তাহলে বুঝতে হবে
আল্লাহ বলেছে তোমার কর্মই তোমার অবস্থান নিশ্চিত করে। আমি তো দেওয়ানের লেগেই বই রয়েছি, কিন্তু তোমরা তো নিজে বিচার নিজেরাই করে লাও। আমারে আর বিচারক হিসাবে তোমরা মানো না। একজনে রাগ করছে, আপনিও দিলেন কষাইয়া। একজনে আপনার সাথে শত্রুতা করে, আপনিও দিলেন কষাইয়া। কে? আপনি কি মালিক? একটু চুপ থাকেন না। আপনার মালিক আছে, দেখবেন হ্যার যে কি কঠিন বিচার করে, হ্যার দিকে একটু অপেক্ষা। আপনার বিচার যদি আপনিই করে লান, তাহলে মালিকে করবো কি? তাহলে আপনি তো মালিক ওই মানলেন না, আপনি নিজেই তো শিরকি করে ফেলাইলেন। এগুলি বাবা বুঝতে হবে। দুনিয়াদারিতে প্রয়োজনে সবাই আছে, আসলে আমি কারো না, কেউ আমার না। আমি শত বিপদে, আমি একেবারে যদি সর্বহারা হয়ে যাই, পাপে জর্জরিত হয়ে যাই, তবু আমি আল্লাহ বলে ডাকলে আমার আল্লাহ আমারে কখনো ফেলে না, আল্লাহ আমারে কবুল করে নেয়। কথা সত্য। এই জন্য বলা হয়েছে ওই যে পুত্র কন্যার মাঝে থাকো হুয়ানির উদ্দেশ্য। দেখেন কতগুলি কথা আমার এই কথাটুকু বলার জন্য প্রয়োজন হয়েছে। এটা কি বললাম, বেদবি হইলে ক্ষমা করবেন বাবা। যদি কারো ভালো লাগে রে মরণ, ভাব করো কে এসো আমার সঙ্গে। যদি কারো ভালো লাগে রে মরণ, ভাব করো কে। রাজা বাদশা তৃণ সমান করতে অনুমান, আরে হয় না যান তোর মাথা হেড বীর হনুমান। ওরে রাজা বাদশা তৃণ সমান করতে অনুমান, আরে হয় না যেন মাথা হে বীর হনুমান। তোমার আমার একই পরা, তোমার আমার একই পরা, তোমার আমার একই পরাণ, ভিন্ন শুধু হই বিভাগে বাবারে, ভিন্ন শুধু হই বিভাগে। ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা, ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে। যদি কারো ভালো লাগে রে মামা, ভাব করো কে এসো আমার সঙ্গে। যদি কারো ভালো লাগে রে মামা, ভাব করো কে। মদ খাওয়া মাতালের মতো পড়ে দেখা ঘুম, আরে অমা বৈশাই দেখ পূর্ণিমা লাগুক নেশার ধুম। ওরে ভাত খাওয়া মাতালের মতো কইরা দেখা ঘুম, ওরে আমার বৈশা বেদ পূর্ণিমায় লাগবে নেশার ঘুম। বাবা, এই মদ, অনেকে বলতে পারে মদের কথা তো বয়াতিরাও কয়, এই মদ সেই মদ না। না না, পানীয় নেশা দ্রব্য পান করে তার কোনো দিশা থাকে না, তার মদত বেড়ে যায়। আমগো এই যে বিরুলিয়া সাদুল্লাপুর, জানেন তো, এটা তো নবাবের এরিয়া, নবাব সলিমুল্লাহ তাগো এরিয়া। কিন্তু এখন হ্যাঁ তো গোড়া লইয়া যাইতাছে, ওখানে এক বন্যা কয় না, है क्या कहता है साहब आपका घोड़ा कितना दाम है, মানে ঘোড়ার দাম কত? আরে বাবা রে বাবা, ঘোড়ার দাম কত? এই বিশাল। কয় কেন? কয় হাম কিনেগা। আরে বাবা রে। তো যাই হোক, সে চলে গেছে। পরের দিন লোক পাঠাইছে যে তারে নিয়ে আসো। জমিদারে জিগাইছে, নবাবে জিগাইছে, তুমি না ঘোড়া কিনতে চাইছিলা? আরে সাপ, যে হালা ঘোড়া কেনা গো হালা জায়গা। আরে বাবা, আরে বাবা, মানে যে কিনতে চাইছিল হ্যাঁ গেছে গা। আয় হায়, মানে ওই যে একটু খাইছিল, আরে কইছে রে বাবে বাবে হ্যাঁ তার হ্যাঁ নাই, হ্যাঁ তো নিজেই নবাব হয়ে আরে বাবা। রাখি বাবা, এরমই তো দুনিয়াটা, যে একটা বাহাদুরি করে আই কয়জনে লাগবি, কি অবস্থা। এই যে মদত, দেহের মধ্যে 6টা চরিত্র, এগুলি হইল বলা হয়েছে নারী চরিত্র। সেটা হলো কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাৎসর্য।
হ্যাঁ। সেই মদের কথা বলা হয়েছে। এই দেহের মধ্যে যদি মদত যোগায় একটা শক্তি, একটা চরিত্র, ওই চরিত্রটাকে তোমার খাইতে হবে, অর্থাৎ হজম করতে হবে। কথা সত্য। তাহলে তুমি দুনিয়াদারিতে আর মদত, ইন্ধন অর্থাৎ বাহাদুরি, তোকাব্বরি, অহংকারী এগুলি তোমার মধ্যে থাকবে না। কথা সত্য। তোমার চরিত্র চলে আসবে নমনীয়, বিনয়। সব সময় তোমার ভিতরে একটা আজিজি, মিনতি, প্রার্থনার ভাব চলে আসবে। আরে হ্যাঁ। যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে বিনয়, নমনীয় এই চরিত্রটা প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আপনি পূর্ণাঙ্গ প্রভুর দর্শন পাবেন না না, কথা সত্য। ভক্তিতেই শক্তি, শক্তিতেই মুক্তি। বাবা আপনি যত বেশি বেশি ভক্তি দিবেন, আপনি তত বেশি বেশি ভক্তি পাবেন। ভক্তি দিয়া ভক্তির যোগ্য অর্জন করতে হয়। কথা সত্য। আরে দরবার যত বেশি বেশি আজিজি মিনতি জানাবেন, দরবারে যাই দেন, 5 টাকা 10 টাকা যাই দেন, একটা 5 টাকা দামের একটা মোমবাতি দেন, আলো দিলে আলো পাবেন। কথা সত্য। কি বাবা? হ্যাঁ হ্যাঁ, আলো দিলে আলো পাবে। আলো মিলে। কিছু যদি নিতে চান তাহলে সামান্য হইল 10টা টাকা হইল দরবারে দিয়া, আল্লাহর পাগলরে দিয়া আল্লাহরে ঋণী করে দেন। আল্লাহ বলেছে আমারে ঋণী করো। আল্লাহ বলছে না, বলছে কর্জে হাসানাত, আমাকে কর্জ দাও, কর্জ দাও, আমাকে উত্তম ঋণ দাও। আল্লাহকে হাত পাইতা রইছে না। আল্লাহর ওলি যারা, আল্লাহর পাগল যারা, আল্লাহর ফকির, দরবেশ, মস্তান যারা আছে দুনিয়াদারিতে, ঘর বাড়ি, ধন সম্পদ, ক্ষমতা কোনো কিছুর ধার ধারে না, এক ধ্যানে মশগুল। আরে হ্যাঁ, চেষ্টা করে দেখেন, তার হাতে কিছু দিতে পারেননি, সে নেওয়া মানে মালিকেই কবুল করা। বাবা বাবা। আল্লাহরে পাইতে হইলে সোয়াবের বস্তা আর টেকার বস্তায় পাইবেন না। না না না। পাইতে হইলে বিনয় এবং ভক্তি জ্ঞান থাকবে। বাবা বাবা। আরে আমার জালালউদ্দিন খা এই কথা কইগুলি বলেছে। বেলায়েত হলো আল্লাহ প্রদত্ত, আল্লাহকে পাওয়ার জন্য যেই মহাশক্তি দরকার, যেই প্রেম, যে আকর্ষণ দরকার, সেটাই হইল বেলায়েত সরাসরি মালিকের তরফ থেকে একেবারে চলমান। এখন দিবেন, এখন লইবেন, কথা সত্য। এটার মধ্যে কোনো বাকির কারবার নাই, নগদ সব। আরে হ্যাঁ, তাই নগদ যেখানে পাওয়া যায় অবশ্যই সেখানে আপনি যাওয়ার চেষ্টা করবেন। আমি বলার চেষ্টা করলাম বাবা, কি বলা হয়েছে? আরে মদ খাওয়া মাতালের মতো করে দিগা ঘুম, আরে অমাবস্যায় দেখ পূর্ণিমা লাগে দেশার ঘুম, বাগানে তো ফুটবে কুসুম, বাগানে তোর ফুটবে কুসুম, বাগানে তোর ফুটবে কুসুম, নবশাখা অগ্রভাগে বাবারে, নবশাখা অগ্রভাগে ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে। যদি কারো ভালো লাগে রে মালা, ভাগ্যরঙ্গে এসো আমার সঙ্গে। যদি কারো ভালো লাগে রে মালা, ভাগ্যরঙ্গে। সেই ভাবের কথা যে না বুঝে তার কপালে ছালি, স্থান বিহনে মাখলে বাবা কাজল হবে কালি। ভাবের কথা যে না বুঝে তার কপালে চালি, ধান বিহনে মাখলে কাজল, কাজল হয়ে চালি। কবি জালাল কয় তোর গুদাম খালি, জালাল কর তোর গুদাম খালি, জালাল কয় তোর গুদাম খালি, ভাঙ্গা ঘরে শিয়াল জাগে বাবারে, ভাঙ্গা ঘরে শিয়াল জাগে ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে। যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে, এসো আমার সঙ্গে। যদি কারো ভালো লাগে রে মালা, ভাগ্যরঙ্গে এসো আমার সঙ্গে। যদি কারো ভালো লাগে রে মালা, ভাগ্যরঙ্গে এসো আমার সঙ্গে। যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে। যদি কারো ভালো লাগে
মাওলার ভাব তরঙ্গে হয়ে গেল। আজকে তুমি পাম বাড়াই দিও। গানটি গাবার চেষ্টা করলাম। এখন আমাদের শাহ আলম পণ্ডিত কি রেখে কি কথা বলে, এটা সব সময় একটা ভয়ের তটস্থ থাকা লাগে। পণ্ডিত, তো আমি একটা প্রশ্ন মনস্থ করছি, জিজ্ঞাসা করব বাবা। বলেন। সে প্রশ্নটা হলো, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নবুয়ত দিয়ে যাদেরকে পাঠালেন, আমার জানার ইচ্ছা, যারা যারা নবুয়ত পেয়েছে তাদের কি কোনো প্রতিযোগিতা দেওয়া লাগছে, কোনো পরীক্ষা লাগছে, কোনো যোগ্যতা লাগছে, এমন কোনো কর্ম কোথাও তারা করছে কিনা যে এই যোগ্যতায় তারা নবুয়ত পাওয়ার যোগ্যতা অর্জন করছে? বাবা, আপনার কাছে আমার কথাটা রয়ে গেল। যদি এরকম কোনো প্রতিযোগিতা হয়ে থাকে তাহলে সেটা কিসের প্রতিযোগিতা, কোথায়, কি নিয়ে প্রতিযোগিতা? আরে বাবা রে বাবা, কঠিন। আমরা সবাই মিলে কথাটা শোনার চেষ্টা করব। আর আরেকটা বিষয় আমার জানার দরকার, আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে, আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে যেই নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, তার মধ্যে 313 জন নবী, নাকি বাবা? এগুলো তো আপনাদের ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ। এই 313 জন নবী আল্লাহ তাআলা তাদেরকে পাঠাইলেন, তারা কেউ পরিপূর্ণভাবে আল্লাহর দিকে মানুষকে আনতে পারলো না। আরে বাবা রে বাবা, আরে কি বাবা? গোরার খবর। যদি আল্লাহর দিকে প্রথম থেকে আনতে পারতো তাহলে তো আর আরেকজন পাঠানোর দরকার ছিল না, না ছিল। আসলো। আমার জানার দরকার, এখানে কি আল্লাহ হ্যাগো পাওয়ার কমায়া দিছে, নাকি হ্যাগো কোনো কর্মের ফেরে তারা পারলো? তৈরা লাইছে। এই লোকটার এই কথা না জিগেলে চলবো না, এই কথাই জিজ্ঞেস করতে হবে। আমার জানার দরকার, আপনি সেই কথাগুলি বলবেন। কেউ পরিপূর্ণভাবে এক আল্লাহ যেই ধর্মে ডেকেছেন এবং দেখতে চেয়েছেন মানুষকে, সেই ধর্মে তারা আসে নাই। আরে বাবা, নবুয়তের যুগে কোন নবী পরিপূর্ণভাবে মানুষকে সত্য দিনে আনতে পারে নাই। আসেন, শ্রেষ্ঠ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পেয়ারা হাবিব, আমার রসুলের সময়ও ইহুদি, নাসারা, খ্রিস্টান রয়ে গেল। কি বাবা, রয়ে গেল তো? যদি তারা না থাকতো তাহলে তো এত বিরোধ, এত বিবাদ ছিল না। ছিল, আমরা সবাই ভাই। তো আবার রসুলের সময়ও ইহুদি, নাসারা, খ্রিস্টান রয়ে গেল। আমার রাসূলও পুরাপুরি একনিষ্ঠ ধর্মে আনলেন না, এটাই তো বলা লাগে, আনলেন না। আমি জানতে চাই এটার কারণটা কি? পূর্ণতা আসলো না নবুয়তের ভিতরে। নবুয়তের প্রচারক তারা পরিপূর্ণভাবে দিন ধর্মে আনলেন না। এটার ব্যর্থতা কার? এটা কি নবুয়তের নাকি আল্লাহ চায়? কথা জিগে আমার এই মাথা ঘুরাইতাছে, কিন্তু বড় পেশগি কথা। এই মানুষটা না হইলে আজকে আমি কথাটা জিজ্ঞাসা করতাম না। আশা করি আপনি আসরে বলার চেষ্টা করবেন। কিছু কিছু নবুয়তের বেলায় আবার দেখি সেখানে একটা
আইন পাশ হইল, সেটা হইল লাশ চুরি করার আইন। আরে বাবা, আরে বাবা রে বাবা, কি লাশ চুরি করা তো আমগো হিসাবে বালা না। না না, ওই ঠাডা পরা মানুষের লাশ চুরি করে মাথা লইয়া যায়, কি বলে ম্যাগনেট না কি জানি থাকে, হেল লিগা এটা কামের লিগা আর কি। আজার একা বেটা ঠাডা ছাড়া হলে হেডির আবার নেয় না, নেয় হিয়ালে। হ্যাঁ হ্যাঁ, মজবটা তো কিছু নবুয়তের সময় লাশ চুরি করারও আবার আইন পাশ হইল। বাবা বিশাল, এইটারই কারণটা কি? বিশাল কথা। আরে বাবা রে বাবা, একবারে টাগারি বুঝাই করে দিলাম। আরে মাইরা লেবেন নাকি তাফা? আমার ভাই জবাব দিব, আমরা সবাই মিলে কথাগুলি শুনবো, খুবই ভালো লাগবে। এই কথা আমার ভাই যদি জবাব না দেয়, এত সুন্দরভাবে কেউ জবাব দিতে পারবে না। পারবে না। এইবার ছোট্ট একটা গান আমার আসরে গাইতে হবে।